শুভ বিকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। এই নতুন পর্বে সঙ্গীতের সংসারের কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তো বিকালটা শুরু হতে চলেছে আমাদের রৌদ্র ছাড়াই, এখনও অনেকটা বেলা আছে, কিন্তু সোনাঝরা রৌদ্র আর আমাদের মাঝে নেই। তো সকালের থেকে সেই রোদের দেওয়া আমসত্ত্বগুলো আজকে তোলার সময় হয়েছে, আর আজকে তুলে একদম আমসত্ত্বগুলো পুরোপুরি তোলার সময় হয়েছে থালা থেকে। তো দেখা যাক কতদূর কি ওঠে। তো আপনারা সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। বিকালবেলা আমি তো রেডি হয়ে গেছি, এখন গিয়ে ওদের দুই বোনকে একটু রেডি করিয়ে দেবো। সঙ্গে মা তো আছেই, মায়ের একটু মাথা আসলে আর সিঁদুর করে দিতে হবে। এই তিনটে কাজ প্রতিনিয়ত বিকালবেলা আমার থাকে, তা আজকেও আছে। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করি দেখতে পাবেন। তো এখন বাড়ির দিকে গিয়ে আগে যে কাজটা সেটা আমসত্ত্ব করানোর কাজ, কিন্তু আগে ওদেরকে রেডি করে তারপর আমসত্ত্ব তুলব। বিকালবেলা এখন অলিভিয়াকে একটু টিপ পরিয়ে দিলাম আগে, আর তারপরে ঐশিকাকে এবার চুল বাঁধাচ্ছি। চুলগুলো ইয়েলো হয়ে থাকলে গরমের সময় তো আরো বেশি গরম লাগে, তো প্রতিদিন বিকেলবেলা এরকম বেঁধে দিই। আজকে সেই রকমই বসে গেছি চুল বাঁধতে। মায়ের চুলও বাঁধা হয়, কিন্তু মা দেখছি এই মুহূর্তে রাস্তার দিকে আছে। আসলে আমি একটু বেলা গড়াতে শুয়েছিলাম, তো যেন সে চোখটা একটু লেগে যাওয়াতে অনেকটা বেলা গড়িয়ে গেছে। আর হ্যাঁ, ওইটাই তো, সেই দুপুর থেকে আবদার হচ্ছে অলিভিয়ার গাড়িটা বার করতে হবে। ধুলো পড়ে আছে না গাড়িটা? সে তো আছে, একটু ঝাড়তে হবে, ঝেড়ে পোঁছে আর দিতে হবে ওদেরকে। এবার এই কয়েকটা দিন ধরেই বলছে। তো আজকের বিকালবেলা মেঘলা ওয়েদার থাকলেও কি বৃষ্টি এখনো হয়নি, কাদা হয়নি, রাস্তাটা শুকনো শুকনো আছে। তার জন্য ভাবলাম তাহলে বের করে দেবো। তাই দুই বোনে কিন্তু এখানে বসে আছে। অলিভিয়া দিদির কোল ছাড়ছে না, আর ঐশিকার চুলটা বাঁধা হলে দেখি ওদের গাড়িটা একটু বার করে দেবে। অলিভিয়া, গাড়ি কে চড়বে আর চালাবে কে? আমি চালাবো না, ওঠো ওঠো, দেখি গাড়ি বের করি। পাবো আমি হাতে? হ্যাঁ, কেন পাবো না? অলিভিয়া দেখো কি হাততালি দিচ্ছে। কি কি হচ্ছে? ওরে গাড়ি অনেকদিন পরে বার হবে, তাই আনন্দটা দেখো। গাড়িটা বের করবো দরকার। গাড়িটা আয় তো দেখি। অলিভিয়া চলবে তো দেখি। এই যে। না না না, ধুলো আছে আর গায়ে, আমি ঝেড়ে দিই তারপরে। বাইরে নিয়ে এসে ঝাড়ো। হ্যাঁ চলো। আচ্ছা চলো বাইরে গিয়ে ঝেড়ে দেবো, হাতিও না, ওদের ধুলো আছে। সরো সরো অলিভিয়া। হ্যাঁ বেশ বেশ। চলো, এবার আমরা গাড়িতে উঠে চলবো। ভিজিয়ে নিলে মনে হয় ভালো করতে নাকি? ঠিক না, আগে শুকনোটাই ভালোভাবে ঝেড়ে নিই, তারপরে ভিজে দিয়ে মুছে দেবো। বসছো? হ্যাঁ, বেল লাগা। ওই তো বাহ, অলিভিয়া এইখানে ধরতে হয়, এইখানে বেলুন ধরো। মশা লাগবে? চালালে মশা লাগবে না। হ্যাঁ চলো দাও, আমাকে দাও, আমি বড় রাস্তায় তুলে দিই, তারপরে ওই রাস্তায় গিয়ে ঢালাই করো। এই রাস্তাটা ইটের রাস্তা। অলিভিয়া ব্রেক ছাড়ো, ব্রেক ছাড়ো। তুমি ব্রেক না ছাড়লে শক্ত করে ধরে রাখলে তাহলে যাবে না।
চাকাটা অনেকটা বসে গেছে। তাই না? হ্যাঁ, হাওয়া নেই নাকি? হাওয়া না, ওই প্লাস্টিক তো বসে গেছে। অনেকদিন হয়ে গেছে না। আস্তে আস্তে। ওষুধ আজকে দাও, না না, ওই দেবো, সন্ধ্যাবেলায় দেবো। কারণ বাচ্চা হাঁসটা আবার মনে হয় রোগ ধরেছে। মনে হয় আর হবে না নাকি? না না, ওই রকমই সব, প্রথমের থেকে ওই রকমই হাঁটে তো। না ওইরকমই হাঁটি, কিন্তু আমাদের সে মরে গিয়ে তো মনে হচ্ছে যে হয়তো ইয়ে ঝড় মতো উঠেছে না, হ্যাঁ, ওইরকম একটু মেঘলা মেঘলা। হালকা হালকা হাওয়া উঠেছে। হ্যাঁ, এখন মশা সব জায়গায়, আমাদের এদিকে আরো বেশি সেইটা। শুকিয়েছে? না, ওইগুলো ধরে নাও। এই যে হুম, আর পড়ছে না। আর পড়বে না তো, পড়ার কথা নয় তো আর। কিন্তু পিঁমড়ে লেগেছে, প্রচুর পিঁমড়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিই দেখি, দাও। এই হচ্ছে আমাদের আমসত্ত্ব। তো কি হয়েছে সেটা তো পরেই বোঝা যাবে, এখন আপাতত নামিয়ে নি। এতগুলো সব নামানো হয়ে গেছে, আর মশারিটা নিয়ে শেষমেশ নামছে কত মশাই। এখন কতটা কি হয়েছে, এখন আর সন্ধ্যাবেলা বসবো, রাত্রিবেলা তুলবো নাকি? এখন এগুলো ঘরে তুলে ঢেকে রেখে দাও। হ্যাঁ, সন্ধ্যাবেলা উনানটা ধরিয়ে দিয়েছি, আর আগে ভাত ধোবার জন্য চালটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে। তো এইখানটা পরিষ্কার, আসলে প্লাস্টিকটা পরাতে গিয়ে এইখানটা ছিঁড়ে গেছে, আর এইদিকে প্লাস্টিক আছে। তো এখন এই জায়গাটা কতটা কালি পড়ে, আসলে কালি না যাতে পড়ে তার জন্য এই ব্যবস্থা প্রতিদিনের ন্যায় করি। তো আজকের ওই রকমভাবে করে আর বসিয়ে দিয়েছি চালটা। আর কর্তামশাই সন্ধ্যাবেলা একটু মাংস নিয়ে এসছে, সেই মাংসটা এখন রান্নার ব্যবস্থা করব। আসলে ঐশিকা অলিভিয়া দুই বোনে একসঙ্গে গাড়ি নিয়ে খুব খেলেছে কিন্তু আজকের বিকালবেলা। এখন এই দোলনা ঝোলার কাজে ব্যস্ত অলিভিয়া, তাই না? ও গড, অত হাসির কারণ কি? হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি, অত হাসির কারণ কি? তুমি পড়েছো সন্ধ্যাবেলা অজগার আসছে তেড়ে? বলো বলো, তারপর কি? অজগার আসছে তেড়ে, তারপরে কি? তা আমি তো বললাম অজগার আসছে তেড়ে, তারপর তুমি বলে দাও, আমি বলছি। অজগার আসছে তেড়ে, হ্যাঁ, তারপরে কি? আয় আমটি আমি পেড়ে খাবো। আচ্ছা, তারপরে হর্ষই, হর্ষইতে কি? সন্ধ্যাবেলা একটুখানি পড়েছে মুখে মুখে পড়ে, আর এই আবার দোলনা চড়তে ব্যস্ত। হ্যাঁ বলো, জিনিস দেখি, কি জিনিস? ওইটা জিনিস? দোলনায় বসছে কিভাবে দেখো, এটাই নাকি একটা জিনিস। ঠিক আছে, তুমি দোলনা ঝোলো, আমি মাংসের মশলা করে নিই। বাবা তোমাদের জন্য একটু মাংস নিয়ে এসছে, সবাই খেতে হবে, রান্না করি। আমি মশলাটা করে নিই। হ্যাঁ, খেলো।
এদিকে চালটা ফুটে উঠেছে আর মশলাও করা বাকি আছে কিছুটা, মানে মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি কিন্তু এখনো বাটনা করা বাকি আছে। ফ্যান পড়ে উনানটা একটু নেমে গেছে, একটু ফোঁ দিতে হবে, দিয়ে আবার ধরিয়ে দিতে হবে। ততক্ষণে ভাতটা হতে হতে আমি মশলাগুলো বেটে আনবো। ভাতের ফ্যানটা ঝাড়ার জন্য বালতির উপরে কিন্তু ভাতের যে হাঁড়িটা উপর করে দিয়েছি, এভাবে ফ্যান সরতে লাগবে যতটা ফ্যান থাকে। আর এদিকে কড়াইতে ততক্ষণে মাংসের আলুটা ভেজে নেব। ভাত হতে হতে মাংসের মশলাগুলো সব করে নিয়ে এসেছি, আর আলুটা ভাজতে ভাজতে মাংসের মশলাগুলোও সব মাখিয়ে নেব। আজকের মাংস বলতে কিন্তু গলা, মেঠে, গিলে, তারপরে টেংরি যেগুলো হয় সেইগুলোই নিয়ে এসছে। তো তো এইগুলোকে এখন মশলা মাখিয়ে নেওয়ার পালা। ঠাম্মা কি জিজ্ঞাসা করছে, তুমি মাংস খাও? তাই কটা খাবে তুমি মাংস? মুখে ওটা দিতে নেই। হ্যাঁ, কি বলছো? তোমার নাম কি? আর তোমার ঠাম্মার নাম কি? প্রমিলা। কমিলা না, বলো প্রমিলা ঘরামি। আর ঠাকুরদার নাম কি? আর জ্যাঠামশাইয়ের নাম কি? জেঠিমার নাম কি? হ্যাঁ, আর দাদা ভাইয়ের নাম কি? তোমার দাদা ভাইয়ের নাম কি? কি বলো, দাদা ভাইয়ের নাম মনে নেই? দাদা দাদা, ওটা তো বাবা। বাবার নাম কি? তুমি বুঝতে পারছো না? ওটা আমি বুঝতে পারছি না। বোকা মেয়ে, জানে না। দাঁড়াও দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও, অলিভিয়া দুষ্টুমি করো না। এদিকে আলু ভাজা চলছে, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। ততক্ষণে আমি মাংসের মশলাগুলো সব দিয়ে দিয়েছি। ওদিকে আলু ভাজা চলছে আর এদিকে কিন্তু মাংসের সমস্ত মশলাগুলো সেই ফাঁকে দিয়ে নিয়েছি। তা আলু ভাজা হতে হতে মাংসের সব মশলাগুলো ভালোভাবে মাংসর মশলা একসঙ্গে মিশিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলু ভাজা তেলে দিয়ে দিচ্ছি যেগুলো মশলা। আলু ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন থেতো। আর কিছুটা মশলা মানে পেঁয়াজ কুচি বা রসুন থেতো আমি কিন্তু মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে রসুন থেতোটা দেবো। পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো মশলা মাখানো মাংসটা। শিয়ালদায় গেছিলে? শিয়ালদায় আজকে কেমন ভিড় ভাড়টা এই গরমে? দেরি করে গেলাম। আসলে সন্ধ্যাবেলা গেছিল মাল আনতে শিয়ালদায়। তো শিয়ালদা থেকে মাল এনে এই 9টা সাড়ে 9টা বেজে গেছে, এখন ফিরেছে। এদিকে ওরা দুই বোনে বসে আছে ভাত খাবে বলে। অলিভিয়া, অলিভিয়া, অলিভিয়ার কি ঘুম ঘুম পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাকে ভাত খাইয়ে দিই। আমি ভাত বেড়ে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, মনটা খুবই খারাপ হয়ে আছে। ওই দোকানের দিকে যাবে বলে কান্না করছিল, সেই থেকে মনটা খারাপ। দেখে খারাপ, খাবার আছে তো। যাও খাবার নিয়ে এসো, চিকেন নিয়ে এসো। ওই ব্যাগে কি খাবার নিয়ে? কি খাবার আছে ছোট পুল্লিতে? অলিভিয়া, সবাই একটা দুটো করে খেয়েছে। অঙ্কুরদার সঙ্গে দেখা হলো ট্রেনে।
অলিভিয়া খেলো। কাশ্মীর আচ্ছা অলিভিয়ার পুল্লিতে কি খাবার আছে? বাবা কি খাবার নিয়ে এসছে? দিদির কাছে দাও, দিদি খুলে দিচ্ছে। দাও আমি খুলে দিই বের করো দেখি কি খাবার। আগে ঠাকুরমা একটা শসা চাচ্ছে, দিয়ে আসো তো। খাবার এনেছে? কি খাবার? কই দেখি, বের করো। হ্যাঁ, দাও দিদিকে একটা দাও। বলো না, ও বাবারে, বলতে লাগে না, দিদিকে দিয়ে দে। তুমি খাবে না? ভালো লাগছে না? কি ডালের বড়া? মাংসের তরকারি রান্না হয়ে গেছে। কর্তামশাই সে সন্ধ্যাবেলা গেছিল তো শিয়ালদায় মাল আনতে, এখন এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে খেতে বসছে। সঙ্গে অলিভিয়া ঐশিকা দুজনেই বসে গেছে। অলিভিয়া খাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, তুমি ঐশিকাকে দিয়ে দাও। ঐশিকা কি খাবে? কচকচি? গিলে গিলে কে বলছে কচকচি, তাই তো? অলিভিয়া কি নেবে? অলিভিয়া হাত দিও না, হাতে লেগে হাত যাবে। দিও না। এইটা আর এটা ধুয়ে দিতে হবে তোমাকে। দাঁড়াও, খেতে পাচ্ছ? রান্না কেমন হয়েছে? হ্যাঁ, ওই দিকে তাকি বলো ভালো হয়েছে? এরম আচ্ছা, এরম দেখাতে এরম দেখাও। তুই জন দেওয়ার মতো এরম এরম করছো, ব্যথা করছে? হ্যাঁ, না না, ওর পায়ে কি বাতের সমস্যা না কি বুঝতে পারি না। মাঝে মধ্যে বলে যে পা ব্যথা করছে, আবার একটু চেপে দিলে বা ও বাবা একটু ওই ফিজিওথেরাপির ব্যায়াম হালকা করে করে দিলে তারপরে আবার একটু রিল্যাক্স হয়। আজকে পা ব্যথা করছে? ব্যথা করছে? হুম, হ্যাঁ, কোন পা? এই পা। 1 2 3 রিল্যাক্স, লুজ করো। 1 2 3 রিল্যাক্স, আবার 1 2 3 রিল্যাক্স, 1 2 3 রিল্যাক্স, 1 2 3 রিল্যাক্স। ওই যে ওই ব্যায়ামটা করালে আবার ঠিক হয়ে যায় কিছুক্ষণ পরে। কি যে হয় একটুখানি বাচ্চার পায়ে দুর্বল ব্যথা। খেয়ে না, মা খেতে বলবি তো। ওই ওদের দুজনকে খাওয়াচ্ছিলাম, একবার এর গালে একবার ওর গালে। ওই শিকার কিছুটা খাইয়ে দিয়েছি, দিয়ে আবার একটু তরকারি দিয়ে ভাত মেখে দিলাম, ও খাচ্ছে। আর অলিভিয়ার আর একটু বাকি আছে, আর একটু খেলে খাওয়া হয়ে যাবে। তরকারি হয়েছে খাবার মতো, হ্যাঁ, সঙ্গে একটু ভাত দিই। এগুলো খেয়ে নিই দেখি কতটা কম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। ওই জন্য আমি দোলে গেলে সাবাস ছিল দই জলে ফিরছিল কটা সাপ এসেছিল? একটাই একটাই কি সাপ? ও বাবা আমরা দালাল সাপ কি সাপ? ছোট দালাল সাপ লাল সাপ? দালাল সাপ? কি করছিল? দালাল সাপ ওর ওই দোলনার ধারে এসে নাকি ঘোরাঘুরি করছিল। কি করছিল? ঘোরাঘুরি করছিল। হ্যাঁ, আমরা ওই দোলাই তো গিয়ে আমরা স্থলে দোলাই গিয়ে সবে তো বসেছি, পিছন ফিরে দেখি যে অমনি মাত্র একটা সাপ দাঁড়ানো, সাপ বুঝছে আমাদের পিছনে, আমরা অমনি পালিয়ে এসছি ঘরে। ওই তো মাংস এনে দিয়ে চলে গেছিলাম মাল আনতে অনেক দিন পরেই গেছি আজকে। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বসে গেছি। ভেবেছিলাম যে আমসত্ত্বটা কাটবো, কিন্তু এত রাত্রি হয়ে গেছে, শরীর আর ভালো লাগছে না। সবাই কম বেশি ঘুমিয়ে পড়েছে, ওরা তিনজন, আর আমরা দুজনেই যে গেছি গোছান গাছান করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, সেই বিকাল থেকে শুরু হওয়া পর্বটা এই মধ্যরাত্রি এসে শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।